নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শিম আর ধনেপাতার মেলবন্ধন। একদম দারুণ একটা ইউনিক রেসিপি, খেতে কিন্তু দারুণ স্বাদ দেয়। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথেই বেশ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, এবং যারা নতুন বন্ধু অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর রোজকার ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের নিরামিষ রান্নার রেসিপি পেতে কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে মিমিস রেসিপি সার্চ করবেন। আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের রান্না কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি শিম, তার সাথে আছে ধনেপাতা আর আছে টমেটো। এখানে শিমগুলোকে আমি প্রথমে একটু কেটে পরিষ্কার করে নেব, শিমের আঁশটা ছাড়িয়ে নেব, আর ধনেপাতাগুলোকে কতটা পোর্শন নেব সেটা আমি দেখিয়ে দেব। শিমগুলোকে আমি প্লেট থেকে নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে শিমের ওপরের অংশটা আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। তার সাথে শিমের গায়ে যে সাইডে একটা আঁশ মতো থাকে, সুতোর মতো, সেটাকেও বার করে দেবো। শিম কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই একটা উপকারী সবুজ সবজি। সারা বছর কিন্তু শিম পাওয়া যায় না। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর এগুলো কিন্তু আমরা সারা বছর পাই, কিন্তু শিম আর পেঁয়াজকলি এগুলো কিন্তু খুব একটা সারা বছর দেখা যায় না। অতএব শীতের সময় যখন পাওয়া যায়, এটাকে আমরা বিভিন্ন রকম বিভিন্ন স্বাদে তৈরি করে খেতেই পারি। শিমগুলো আমার কাটা হয়ে গেছে, শিমগুলোকে এইভাবে রেখে দিলাম। এবার ধনেপাতাটা আমি কেটে নেব, তবে ধনেপাতাটা কিন্তু পুরোটা নেব না, গোড়ার দিকটা বাদ দিয়ে নেব। তবে শুধু পাতাটাও নেব না, কারণ ধনেপাতার ডাঁটগুলোতেই কিন্তু বেশি ফ্লেভারটা থাকে। আমি ধনেপাতার ডাঁট সমেতই কিন্তু ধনেপাতাটাকে নিচ্ছি, শুধু গোড়ার অংশটা ফেলে দিচ্ছি। ধনেপাতাগুলো নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম, এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে শিমগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। শিমগুলোকে একটু মিক্সড করে নেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব। লবণটা দিয়েও শিমটাকে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। শিম কিন্তু এমনি নরম, একটা খুব বেশি সময় লাগে না। এবার আমি ঢাকাটা খুলে এটাকে ভেজে নেব। এদিকে আমি ধনেপাতাটা বাটার জন্য নিয়েছি, তার সাথে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, নিচ্ছিলাম 1 চামচ কালো জিরে। আর কাঁচা লঙ্কাটা তো আগেই দেখিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে ধনেপাতার সাথে ভালো করে বেটে নেব। ধনেপাতাটা কিছুটা আমি বেটে নরম করে রেখে দিয়েছি। আপনারা এটা মিক্সিতেও তৈরি করতে পারেন। মিক্সিতে আপনারা আগে কালো জিরাটাকে একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে ধনেপাতাটা দিয়ে বাটবেন, তাহলে কিন্তু ধনেপাতাও সুন্দর করে কালো জিরের সাথে বাটা হয়ে যাবে। নাহলে কালো জিরেটার সাথে যদি ধনেপাতা একসাথে দেওয়া হয়, কালো জিরেটা কিন্তু দানা দানা থেকে যাবে, খুব ভালো করে মিক্সিতে পেস্ট হবে না। ধনেপাতাটা বাটা হয়ে গেছে দেখুন। এবার ধনেপাতাটাকে তুলে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। এদিকে শিমটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার শিমটাকে আমি তুলে রাখছি অন্য একটা ডিশের মধ্যে। আরও 1 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তার মধ্যে একটু কালো জিরে ফোড়নে আর একটা পাকা লঙ্কা। কালো জিরে আর পাকা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পাকা লঙ্কার পরিবর্তে সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো, 1খানা টমেটো খণ্ড খণ্ড করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করব, তবে টমেটোটা কিন্তু খুব নরম করে সফট করে ভাজলাম না। দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট, ধনেপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এর সাথে হলুদ গুঁড়ো, তার সাথে লবণ স্বাদ মতো, আর একটু মিষ্টি বা চিনি স্বাদ মতো, আর দেব একটু মটরশুঁটি।
এই হচ্ছে মশলা, এর বেশি কিন্তু অন্য কোনো মশলা এর মধ্যে নেই। এবার ধনেপাতাটা হালকা করে নাড়াচাড়া করব। ধনেপাতারও যাতে ফ্লেভারটা না চলে যায় তার জন্য একদম সিম আঁচে রেখে রান্নাটা করছি। জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। ধনেপাতার বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করলাম। এবার আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিমটা দিয়ে ধনেপাতার যে জুসটা তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিমগুলোকে বেশ, এটা কিন্তু একদম সিমে আঁচে রেখে রান্না করতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট খানেকের জন্য। 1 মিনিট হয়ে গেছে, দেখুন শিমটা বেশ মাখো মাখো হয়ে গেছে ধনেপাতা বাটার সাথে, আর খুব সুন্দর একটা অদ্ভুত ফ্লেভার আসছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল, আর দেবো আরও কিছুটা কোচানো ধনেপাতা। ব্যাস হালকা হাতে মিক্সড করে নেব, নিয়ে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।